দেখেন, হাদির মৃত্যুর মতো মর্মান্তিক ঘটনা খুব কম হতে পারে, কিন্তু এরপর যে অরাজকতা সৃষ্টি হয়েছে এবং সরকার পদে পদে যে ব্যর্থতা দেখাচ্ছে তাতে আসলে কিন্তু সন্দিহান। কারণ হাদির মৃত্যুর পর সকল ক্যান্ডিডেট কিন্তু এখন ভয় কাতর আছে বা আতঙ্কিত আছে। একটা লিগ জোর তুমি কে আমি কে তুমি কে আমি কে চাই জবাব আমার ভাই আমাদের সাথে ছিল, হাদি অনেক শক্তভাবে কাজ করেছে, স্পিরিটটা ছিল দেশের উন্নয়নের। তার নামে গত দিন যে কাজগুলো হয়েছে এগুলো কখনো এই ধরনের কাজের সাথে হাদি কখনো ইনভলভ ছিল। তার নাম আমাদের শক্তি অপব্যবহার করে কেউ সন্ত্রাস করতে চেষ্টা করছে, এগুলো থামিয়ে দিতে হবে। এবং নির্বাচনের দিকে আমাদের যাওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাদি কিন্তু নির্বাচনের জন্য কাজ করছিল এবং নির্বাচনে যেন নতুন ক্যান্ডিডেট আসতে পারে, বাংলাদেশের জনগণ যেন নতুন গণতন্ত্রের সূর্যের আলো দেখতে পারে, সেই কারণে নিরলসভাবে হাদি কাজ করছিল। যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগের সঠিক স্বীকৃতি দরকার। সেটার জন্য দেশে আগুন লাগানো যাবে না ভাই। তো যে দেশের জন্য কাজ করেছে তাকে যদি আপনি সম্মান জানাতে চান, তার জন্য যদি দোয়া জানাতে চান, তাহলে দেশের জন্যই কাজ করতে হবে। এইটাই আমাদের মৃত্যু নিয়ে আপনারা নির্বাচন নিয়ে সন্দেহ করছেন। দেখেন, হাদির মৃত্যুর মতো মর্মান্তিক ঘটনা খুব কম হতে পারে, কিন্তু এরপর যে অরাজকতা সৃষ্টি হয়েছে এবং সরকার পদে পদে যে ব্যর্থতা দেখাচ্ছে তাতে আসলে কিন্তু সন্দিহান। কারণ হাদির মৃত্যুর পর সকল ক্যান্ডিডেট কিন্তু এখন ভয় কাতর আছে বা আতঙ্কিত আছে। যে কোনো এলাকায় আপনি দিন রাত আপনি যে গণসংযোগ করবেন বা কিছু করবেন, সেগুলো নিয়ে একটা আতঙ্ক আছে। তো সরকারের দায়িত্ব ছিল আইন শৃঙ্খলাকে শক্তিশালী করা। গত 3 দিন আমরা দেখেছি তাদের মব ভায়োলেন্স, আগুন লাগানো, খুন খারাপ, এগুলো গত কয়েকদিন আবার নতুন করে শুরু হয়েছে। তো এই জায়গা থেকে আমি সরকারের প্রতি আপনাদের মাধ্যমে আবেদন জানাচ্ছি যেন আইন শৃঙ্খলা আরও শক্ত হাতে থাকে।